মাদানি ভণ্ড মাদানি নাই, সব ধরা পড়ে যাচ্ছে। আজকে দেখলাম লিগ্যাল নোটিশ তাদের বাড়িতে চলে গেছে, তাদের বাড়িতে নোটিশ চলে গেছে যে আপনি কোন সিস্টেমে আপনি মাদানি শব্দ ব্যবহার করলেন। আমরা জানি যিনি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যদি ডক্টরেট করে আসে বা সম্মানজনক একটা ডিগ্রি নিয়ে দেশে আসে, তাকে আমরা নামের শেষে আমরা মাদানি দিতে পারি। কিন্তু আপনি তো ঢাকার বাইরেই বলে যান নাই, আপনার কোনো পাসপোর্ট এ পর্যন্ত তৈরি হয় নাই, আপনি এই কিভাবে আপনি নিজে মাদানি লেখেন? একটা লিগ্যাল নোটিশ বাড়িতে চলে গেছে। খুব লজ্জা। এই যদি হয় অবস্থা যে আলাদা করে যদি বলা লাগে যে আপনি কি ঢাকার মাদানি, আপনি কি নারায়ণগঞ্জের মাদানি, নাকি মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি, তাহলে আমরাও বলবো আপনি কি ইবলিসের অনুসারী মুফতি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় চলা মুফতি। এটা অপশন তো আছে আমাদের হাতে। তোমার কাণ্ড কারখানা সব জাতি জানে, খালি খালি ফায়সামো করতে করতে। শোনেন, আমরা জানি এখন সময় এসেছে, আমরা বলেছি 1000 বিদাতির কাছে একটা সুন্নাহ তোলা যথেষ্ট ইনশাআল্লাহ। কেন বারবার বলতেছি শোনেন, কেবল কয়দিন আগে এক গ্রুপের লোক জেলে গেল, আর এক গ্রুপের লোক পোস্ট দিল, আপনার একটা লোক মারা গেল দুনিয়ার থেকে, সবচাইতে মোটা মুফতি মারা গেল। তখন এই বিরোধী লোক লিখতেছে যে শয়তান মারা গেছে, এরকম আপত্তিকর কিছু লিখলো, যার কারণে তাকে নারায়ণগঞ্জের জেলে ভরল। দেখেন নাই? কিন্তু যেই কথা আসছে আল্লাহর মানে একেবারে মুজাহিদ, যখন কথা আসছে সালাফি মানহাজের আলেমদের ব্যাপারে, তখন এই জিলাপি, তখন এই ঠাকুর মোট এক হয়ে গেছে। অথচ কয়েকদিন আগে এক অন্যকে কাফের বলছে, দেখতে পারে নাই। যেই কথা আসছে কোরআন সুন্নাহর অনুসারীদের ব্যাপারে, তখন সব বাটপার এক জায়গা হয়ে গেছে। আমরা জানি যে কেরোসিন তেল, পেট্রোল, পাম অয়েল, সয়াবিন তেল, সরিষার তেল সব এক জায়গায় একটা বাটির ভিতরে তোমরা ভরে রয়েছাও। জাতি তোমাদেরকে এখন তদন্ত করে বের করবে। যত মানুষকে, সরল মনা মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে আক্কেল দাঁত ভেঙে দিয়েছো, এই মানুষদেরকে আমরা কোরআন সুন্নাহ দিয়ে সঠিক দিন দেবো ইনশাআল্লাহ। আর দাবিয়ে রাখা যাবে না সত্যের কথা। সুতরাং আপনারা অল্প সময়, যেহেতু আমি একটা সৌজন্যমূলক কিছু কথা বলতে চাচ্ছিলাম, আমি অফিসিয়াল বক্তা হলে আগামীকালকের কথা বোঝা যাচ্ছে কিনা, আমি আনঅফিসিয়াল এখন মানে একটু 2-4টা কথা বলতেছিলাম এই আর কি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম খুব সংক্ষেপে আমাদের একটাই কথা, আমরা এখানে যারা আজকে শরীক হয়েছে, এখানে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আজকের এই প্রোগ্রামটা শুরু থেকে এ পর্যন্ত সাজাতে যাদের টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি, জায়গা জমি যে যেভাবে দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে ছোট্ট করে বলি, যারা মাজলুম আছেন, মাজলুম হওয়া কোনো দোষের কিছু না। মসজিদ থেকে ঘাট ধরে বাইর করে দিয়ে দিয়েছে, আমার ঘাট ধরছে, আমার দোষের কিছু না। যে লোক ধরছে ও বুঝুক ঠেলা কাকে বলে। আমি একজন অত্যাচারিত ব্যক্তি, যিনি অত্যাচার করেছে ও বুঝুক বিচার কি জিনিস। আমি মাজলুম, আমার দোষের কিছু না ভাই। যারা নির্যাতিত আছেন, যারা মাজলুম আছেন, সত্যকে সত্য বলে বলার কারণে মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেক পরিবার পরিজন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনি নিশ্চিত থাকেন দিনের কিছু কাজ আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন ইনশাআল্লাহ। খবরদার মন খারাপ করবেন না। আজকের এই কোরআন সুন্নাহর ইসলামী মহাসম্মেলন থেকে আমরা ওই শিক্ষা নিয়ে যাব, সত্যকে সত্য বলতে আমরা এক চুল পিছু হব না ইনশাআল্লাহ। ওই যে খ্রিস্টানরা বলছিল যে আমাদের ঈসা এত ভালো, যে ঈসা সাধারণ কেউ না, ঈসা হলে আল্লাহর বেটা। মরিয়ম হলে এই মাটির উপরে কয়েকজন মহিলার ভিতরে একজন সম্মানিতা মহিলা। এই মহিলাকে খ্রিস্টানরা বেশি ভালোবাসতে গিয়ে বলছে আমাদের মরিয়ম এতই ভালো, মরিয়ম হলে আল্লাহর বউ। তুমি কত বড় বেহায়া তুমি! শোনেন, এই সিটার বাটপার বেদাতি, তোমার মুখে আবু হানিফার নাম যেন না শুনি দ্বিতীয়বার কোনোদিন। এই সম্মানী মানুষের নাম তোমার মুখে মানায় না। তুমি সুন্নাহ দেখলে তোমার মুখ শুকে যায়, নবীদের একটা হাদিস দেখলে তুমি ব্যঙ্গ করো, তোমার আমলের সাথে আমল না মিললে রাসূলের জ্বলন্ত চূড়ান্ত সহিহ সুন্নাহ দেখলে তুমি রাগ করো। তোমার অধিকারই নাই ইমাম আবু হানিফার নাম মুখে নেওয়া। তুমি নাম নাও মনসার পাগলের, তুমি নাম নাও হলো ফেরাউনের, তুমি নাম নাও হলো নমরুদের, যারা বলেছিল যে আনা রব্বুকুমুল আলা। তুমিও তো একই কথা বললে কেন? আল্লাহ বলতেছে আমি আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না। আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকতেন, তার কাছে কোনো লোক যদি বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরপর 7টা মেয়ে হয়েছে, আমার বড় আশা, আমি রাত দিন দোয়া করি রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা বেটি দান করো আল্লাহ, এই কথা বারবার মনে করেন বলতেছে। তো আপনি যদি একটু ছেলের ব্যবস্থা করে দিতেন আল্লাহকে বলে, তাহলে আমি খুব উপকার পেতাম। বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন তা জানি না, তার পাশে উমার থাকলে ঘাড়ি ভেঙে দিত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চায় না যে কোনো মানুষ তার কাছে কোনো সাহায্য চাক। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাও। আমি মুহাম্মদ আমার সকল প্রয়োজনের কথা আল্লাহকে বলি। তুমি কোন কুলাঙ্গার অসভ্য জাতি তো জানেই ফেলছে, তুমি এত বড় একটা মাহফিলে তুমি রুমাল ছাড়ি দিয়ে দিছাও, রুমাল ছাড়ি দি তুমি চাপাচ্ছাও কি আমার কলব
মেজো হুজুর, তার কলব লুয়া হুজুর, তার কলব সাজি হুজুর, তারপরে আব্দুল কাদের জিলানী টাইম দিয়ে প্রথম আসমানে 15 মিনিট পর বললা যে আল্লাহর আরশে মওলার দিক। এইভাবে তুমি জোর করে প্রকাশ্যে একেবারে জ্বলন্ত সুন্দর সরল মনা মুসলিমদেরকে তুমি মুশরিক বানাচ্ছ। কি মুশরিক? আর সেই লোক তুমি কিভাবে দাবি করতে পারো যে তাওহীদি জনতা? সি 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 সি, আল্লাহর ঘর ভাঙে কারা? তাওহীদি জনতা। মানুষকে রক্তাক্ত করে গাড়ি ভাঙচুর করে কারা? তাওহীদি জনতা। উলামায়ে কেরাম, তোমার মতো মুফতিকে কি বলবার বলেন? আমরা নিশ্চিত, আমরা বারবার এই কথাটা বলেছি, আবার বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যথেষ্ট কিনা মাখলুক হিসেবে? তার দিনের উপরে আমরা পূর্ণ সন্তুষ্ট। আর তুমি কোন ধরনের কাজ করলে আবার তুমি বলো যে স্যার মাযহাবই ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার অমিল পড়ার আরও 3টা কারণ থাকে নাই, এখনো রয় নাই? তোমার সাথে আমার হ্যাঁ না হাজারো মাসালায় মতানৈক্য হওয়ার 3টা সুযোগ এখনো আছে। কেন? তুমি মালিকি সম্পর্কে জানো না, শাফি সম্পর্কে জানো না, হাম্বলি সম্পর্কে জানোই না। তাহলে তুমি যদি অন্য মাযহাবকে সম্মানও করে থাকতে, তবু তো আমার আমল তোমার সাথে বিপরীত হওয়ার কারণে অন্তত তুমি আমাকে মারতে আর আসতে না। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় মাযহাবই, সবচাইতে বড় মাযহাবকে সম্মান করা হলো সালাফি মানহাজের লোক। কেননা আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহ বানা ছাড়ি নেই, কোনো দিন তাকে আল্লাহর মতো মান দেই নাই। তাকে আমরা মাখলুক মনে করি, কিন্তু তাকে আমরা একটা যোগ্য সম্মানী মানুষ মনে করি, জামানার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার দ্বারা অগণিত খেদমত আল্লাহর এই মাটির উপরে আছে আলহামদুলিল্লাহ। সেই লোককে তুমি বেশি ভালোবাসতে গিয়ে কি বললে যে 40 বছর ঘুমই পারতে দেবো না, এছাড়াও যদি ফজর পর। একটা কথা নাকি? এইভাবে মানুষকে মান দেয়? আরে লজ্জা! এই যে আপনার 11ই ফেব্রুয়ারি টাইটেল পাস হুজুর, আবার গাছ সাথে মুফতি, শেষের নামের পর এরকম একটা দীর্ঘিকার থাকে ঘুরিয়ে নি, তা তো বোঝেন। এই লোক বক্তব্য দিচ্ছে আমার আগে, আপনারা জেনে অবাক হবেন, আমরা এমন একজন ইমামের অনুসারী যেই ইমাম রমজান মাসে এক ঠ্যাং উঁচি করে 15 পারা কোরআন পড়ছে, আর এক বাম পা উঁচি করে ডান পার পর দ্বারা 15 পারা কোরআন পড়ছে। এই কথা বলে উনি কাঁদতেছে। আমি দুঃখে বাঁচি না, মনে পড়ে গেল ওই যে একটা মুফতি কিছুদিন আগে আমরা দেখছিলাম, কয় যে 3 তারিখে ঢাকা, 4 তারিখে সিলেট, 5 তারিখে পটুয়াখালী, খালি কাঁদে আর এই কথা বলতেছে। জাতি যদি বুঝতো তার ধর্ম নিয়ে কি ধরনের খেলা চলতেছে, সিটারি বাটপারি ছুটে যেত। শোনেন,